আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি রান্না করব কাতলা মাছের ঝাল রেসিপি। চলো রেসিপিটা শুরু করা যাক। এদিকে আমি কাতলা মাছ কয়েক পিস নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, এসব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে-চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর অন্যদিকে আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ফ্রাই প্যানটা গরম করে নিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভালোভাবে তেল গরম হয়ে গেলে এই গরম তেলের মধ্যে মাছগুলো আমি একে একে ছেড়ে দিব। বেশ খানিকক্ষণ সময় ধরে মাছগুলো আমি লাল লাল করে পিট করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর মাছটা যদি ভালোভাবে ভাজা হয়, কড়া করে ভাজা হয়, তাহলে দেখবেন রান্নার পরেও খেতে মাছ মুখে দিলে একটা অন্যরকম স্বাদ লাগে। একবারে ভাজা মাছের মতন মুখে দিলে অন্যরকম একটা টেস্ট পাওয়া যায়। আর এই টেস্টের কারণে তরকারিটাও আসলেই ভালো লাগে। আর অনেকে আবার এটা ইচ্ছা করলে কাঁচা কষিয়ে নিয়েও রান্না করতে পারবেন, সমস্যা নাই। এটা যার যার রুচির ব্যাপার। তবে এভাবে ভেজে রান্না করলেই বেশি মজা লাগে। আর আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। অন্যদিকে আমি আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। এই পেঁয়াজ কুচিটা দেওয়ার কারণ হলো আমি রান্নার শেষে বেরেস্তা হিসেবে এটাকে ব্যবহার করব। আমার লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলোকে আমি অন্য একটা বাটিতে উঠিয়ে নেব। আর উঠানো হয়ে গেলে ওই একই তেলের মধ্যে আমি একটু অফ ক্যামেরায় সরিষার তেল আমি অ্যাড করেছি, যেটা স্কিপ হয়ে গিয়েছে। আর এই রান্নার সময় সরিষার তেল দিয়ে রান্না করলে আসলে রান্নাটা খেতে আরও স্বাদ দ্বিগুণ হয়ে যায়। চেষ্টা করবেন সবাই সরিষার তেলটাই ব্যবহার করার জন্য। আমি সরিষার তেল, সয়াবিন তেল দুটাই অ্যাড করেছি, কারণ সরিষার তেল আমার কাছে কম ছিল। আর এদিকে আমি পরিমাণ মতো পেঁয়াজ বাটা, তারপরে রসুন বাটা আর কয়েকটা গোটা জিরা, এসব কিছু দিয়ে একটু নেড়ে-চেড়ে নেব, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে আমি 1.5 চা চামচ পরিমাণ আদা আর জিরা বাটা অ্যাড করলাম। সামান্য একটু পানি দিয়ে আবার নেড়ে নেব। আর এর মধ্যে আমি কাঁচা মরিচ দিয়ে দিলাম কয়েকটা, ঝাল হওয়ার জন্য। যেহেতু ঝাল রেসিপি, এজন্য ঝাল খাওয়ার জন্য একটু বেশি পরিমাণ ঝাল দেওয়া দরকার, যাতে করে ঝাল লাগে খেতে। তো আমি বেশ খানিকটা শুকনো মরিচের গুঁড়া অ্যাড করলাম, তারপর হলুদের গুঁড়া, লবণ পরিমাণ মতো সব কিছু দিয়ে নেড়েচেড়ে এরপরে আমি বাসায় সব রকম মশলা, শুকনো মশলা, দারচিনি, এলাচ, কালো এলাচ, সাদা এলাচ সব কিছু একটু টেলে নিয়ে এগুলো গুঁড়া করে এই 1.5 চামচ পরিমাণ দিয়ে একটু ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম। এরপরে সামান্য পরিমাণ পানি দিয়ে সব মশলাগুলোকে একটু কষিয়ে নিব একটু সময়ের জন্য। যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে, তখন মশলাটা কষানো হয়ে গিয়েছে বোঝা যাবে। এরপরে আমি এই ভালোভাবে কষানো মশলার মধ্যে আমি মাছগুলো একে একে সব দিয়ে আবার একটু 10 থেকে 15 সেকেন্ডের জন্য একটু ঢাকনা দিয়ে রাখবো। অল্প সময়ের জন্য একটু ঢাকনা দিয়ে রাখবো, যাতে মাছগুলো মশলার সঙ্গে একটু মিশে যায়, একটু নেড়েচেড়ে মিশিয়ে নেবে। এরপরে ঢাকনা খুলে তো মশলা থেকে সুন্দরভাবে আমার তেল ছেড়ে দিয়েছে। মাছগুলো আমার নেড়েচেড়ে এখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করলাম। সামান্য পরিমাণ পানি অ্যাড করলাম, যেহেতু আমার এই তরকারিটা মাখা মাখা হবে। এরপর আমার তরকারিটা রান্না হয়ে গেছে। আমার ধনেপাতা কুচি তরকারিতে দিয়ে দিয়েছি। এরপরে ভেজে রাখা বেরেস্তা আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে তো আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। কাতলা মাছের ঝাল রেসিপিটা মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে, খেতেও ইনশাআল্লাহ ভালো লাগবে। আশা করি সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।